আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের নির্বাহী আদেশকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল। এসব দলের নেতারা বলছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করা জরুরি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের পরপরই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে আন্দোলনের ডাক দেয় ছাত্র জনতা। এতে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইসলামী দলগুলোকে রাজপথে দেখা গেলেও ছিল না বিএনপি। তবে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পর স্বাগত জানিয়েছে দলটি। এই ঘোষণা দেওয়ার জন্য আমরা স্বাগতম জানাই এই সরকারের এই পদক্ষেপকে। এটা একটা মাফিয়া পার্টি, এটা একটা মাফিয়া শক্তি, এটা একটা ফেসিবাদী দল। সুতরাং রাজনৈতিক দলের কোনো তকমা দিতে চাই না। আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নাই। জামায়াত বলছে, গত 15 বছরে যারা আওয়ামী লীগকে ফ্যাসিবাদী হতে সাহায্য করেছে তাদেরকেও নিষিদ্ধের পাশাপাশি আইনের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের বিচারের মাধ্যমেও তাদের নিষিদ্ধ হবে, আবার নির্বাহী আদেশেও তাদের এখন কার্যক্রমগুলো নিষিদ্ধ করেই তাদেরকে জনগণের থেকে তাদেরকে আলাদা করে ফেলতে হবে। নৈতিকভাবে তারা শেষ হয়ে গেছে, আর আইনি প্রক্রিয়ায় এখন তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। এখন যদি কেউ কোনোভাবে তাদেরকে প্রমোট করার বা তাদের ইনক্লুসিভ কথা বলে তাদেরকে সামনে নিয়ে আসার কেউ চিন্তা করে, তাহলে জনগণ এটা তারাই সিদ্ধান্ত নেবে এবং তাদেরকেও ওই আওয়ামী ফ্যাসিস্টদের কাতারে দাঁড় করে তাদেরকে মোকাবেলা করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় তারা। তবে আওয়ামী লীগ আদৌ কোনো রাজনৈতিক দল ছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির নেতারা। তারা গণহত্যার সাথে জড়িত না, তারা গুম খুমের সাথে জড়িত না, এটা যদি আদালতে প্রমাণ করতে পারে তাহলে আসবে, তারা রাজনীতিতে আসবে, আমাদের তো কোনো আপত্তি নাই। কিন্তু সেটা প্রমাণিত হইতে হবে সুষ্ঠু নিরপেক্ষ বিচারের মাধ্যমে। গণ অধিকার পরিষদ বলছে, নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা প্রাথমিক বিজয়। পুরোপুরি নিষিদ্ধ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। আওয়ামী লীগের বিষয়ে যদি চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া যায়, এটি যদি ঝুলিয়ে রাখা হয়, সেটি আমাদের গলার কাটা হবে এবং সেটি ভবিষ্যতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটি সংকট তৈরি করবে। এসব রাজনৈতিক দলের নেতারা বলছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করা জরুরি। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।